ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীজ গ্যালারি। তো আজকে হচ্ছে দাদা আর পায়েলদির বিয়ে, মানে শুভ দাদা আর পায়েলদির বিয়ে। এখন আমি আছি পায়েলদির বাড়িতে, পায়েলদিকে সাজিয়ে দিয়েছি। নিচে আইবুড়ো ভাতের অনুষ্ঠান হচ্ছে, একটু দেখাই। নিচে গিয়ে দেখি জোরো সোরোসে ফটো সেশন স্টার্ট হয়ে গেছে, অরিত্ররাও চলে এসেছিলো, এর জন্য সেইভাবে ভিডিও করতে পারিনি। আর পায়েল দিকে কিরকম লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আমার পার্সোনালি খুব ইচ্ছে ছিল আইবুড়ো ভাতের দিন পায়েল দিকে সাজানোর, আর সত্যি ভীষণ মিষ্টি লাগছিল পায়েল দিকে। এখানে শুভ চলে এসেছিলো আমাকে নিতে, কারণ ওদের বাড়িতেও রিচুয়াল স্টার্ট হয়ে গেছিলো আইবুড়ো ভাতের, আর ওখানেও আমাকে থাকতে হতো। মানে আমি ও বাড়ি আর এ বাড়ি দুবারই করেছি। তাহলে একটু পরে আমি আসবো। হ্যাঁ আসছি, একটু ওখান থেকে ঘুরে আসি, আর একটু পরে এসে খাবো। জুতোটা পরি। আরে হ্যাঁ হ্যাঁ এখানেই খাবো, চলো। ঠিক আছে, এক সাইড হয়ে বসতে হবে। ঠিক আছে, কেন? চলো এই বেরিয়ে পড়েছি। এবার দাদার ওখানে কি কি হচ্ছে দেখাবো। কাল দিকে কিরকম লাগছে কমেন্টে জানিয়ে। আমি কালদিকে সাজিয়েছি, সবাই তো খুব ভালো ভালো রিভিউ দিচ্ছে। আমি দেখো আমার হাতে মেহেন্দি করেছি, বেশ ভালোই কালারটা এসছে। আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও। শুভ এখনো অ্যাজ ইউজুয়াল রেডি হয়নি, একটু পরে হবে। তো এই যে দাদা এখানে, এটা হচ্ছে আইবুড়ো ভাত স্পেশাল। আর জমা ছিঁড়ে যাবে, সব ফটো চলছে। এই যে বোনের রেডি, খাবার দাবার হচ্ছে বাইরে। তো চলো, এই যে দুটো সিট দেখতে পাচ্ছ আমরা শুভর, গিয়ে বসে পড়ি। এত তাড়াহুড়ো করে বেরিয়েও কিছু হলো না আমার, যেতে যেতে সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছিলো আইবুড়ো ভাতে। যাই হোক, ফটোগুলো পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে দুদিক একসাথে মেনটেন করা সত্যি ইম্পসিবল ব্যাপার। এখানে খুব সুন্দর লাগছিল, কাকিমা আশীর্বাদ করলো। তারপর হচ্ছে হ্যাঁ, চাটনি ইন্দ্রাণীর চলবে না আজকে। কেন চলবে না? ভাসুরের এটা চলবে না, আজকে চলবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ওইখানে করতে তো ব্যস্ত আছি। এখন খাওয়া দাওয়া চলছে, দেখি থোবড়াগুলো। একে দেখে একে দেখে একে দেখে, সুরেশটাকে দেখা। সুভাষ দাদা কমা ফার্স্ট রাউন্ড। শুভ বলছিল তো ফার্স্ট রাউন্ড, কিন্তু আর সেকেন্ড রাউন্ড খেতে পায়েলদির বাড়িতে যাওয়া হয়নি। মানে আমি আর পেরে উঠতাম না, অত খাবার সইতো না, কারণ পরপর 3-4 দিন যা খাওয়া দাওয়া হতো শরীর খারাপ করে যেত। এর জন্য আমি আর যাইনি, ফোন করে বলে দিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে একটুখানি ক্যাতনা মেরে ফটো ভিডিও করলে তো, না করলে তো হয়ই না। এখানে দাদার সাথে, কাকিমার সাথে আর শুভর সাথে অনেকগুলো ফটো তুললাম। তারপর এখানে শুরু হয়েছিল রিলস। এখানে আমি দাদার সাথে রিলস করেছিলাম, দাদাকে শিখিয়েছিলাম যে হাতটা এরকম করে ধরে টানবে। মানে প্রত্যেকটা পর্ব, মানে আইবুড়ো ভাত পর্ব, গায়ে হলুদ পর্ব, বিয়ে, আর তারপর বউ ভাত, এই চারটে মানে দিন চারটে আলাদা জামা পরে দাদা আমার হাতটা ধরে টানবে। মানে একটা খুব সুন্দরভাবে কনসেপ্ট রেডি করে আমি একটা রিলস করেছিলাম, যেটা ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে। আমার না দেখে থাকলে ইনস্টাগ্রামে গিয়ে দেখে নাও, ডিসক্রিপশন বক্সে আমি আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের লিঙ্ক দিয়ে দেবো। আর এখন শুভর মাসির মেয়েরা, মানে ওরা ওরকমই একটা রিলস করছে, দাদাকে পুরো শিখিয়ে পড়িয়ে যে দাদা এইরকম ভাবে করবে কিন্তু এইসব। তো রিল সেশন কমপ্লিট হলো ফাইনালি। তারপরে ফ্যামিলি ফটো সেশন স্টার্ট হয়ে গেছে। এবার সবাই সবার সাথে ফটো তুলবে, তারপর নাচা নাচি গান এসব তো লেগেই আছে। প্রত্যেকটা ভিডিও আমি ছোট ছোট করে নিয়েছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে, একটু ছোট করে দেখে নাও, আর বক বক করবো না আমি। বডিটা চেন গুলো দেখা।
এখন যাচ্ছি ফটোশুট করতে, মানে একটা জামা পরে ফটোশুট হয়ে গেছে আর একটা পাঞ্জাবি পরে ফটোশুট হচ্ছে। কোথায় গেছে এখন? বাড়ি থেকে বেরিয়ে দেখি। ঠিক আছে, এই যে অর্পণ অরিত্র এসছে ফটো তোলার জন্য, দারুণ ফটোগ্রাফার। এখানে পোস্টে দাঁড়িয়ে টুপি পরে কোনো মানে হয় না এইসব। দেখি দাদা একটু ঘোরো। কে তুলছে? চল না, মাঠে চল না। এত টায়ার্ড ছিলাম আমি, তখন আমি বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে আবার সেজে গুজে রেডি হয়ে এলাম এই ওদের বাড়িতে যাব। বাইরে তো খুব সুন্দর হ্যালোজিন লাগিয়ে বাড়িটাকে সাজিয়ে দিয়েছে, আমি একটু দেখাই। এই যে খুব সুন্দর হ্যালোজিন লাইট লাগিয়ে বাড়িটাকে পুরো সাজিয়েছে। আর বাইরে গেট করেছে, সকালে দেখাতে পারিনি। আর উপরে ওই যে প্যান্ডেল। তো চলো ভেতরটা ঢোকা যাক। আমি সত্যি হঠাৎ করে দাদাকে দেখে ভয় পেয়ে গেছিলাম। দাদা রেডি হয়েছিল, দাদার সাথে বেরোলাম। মিষ্টি আনতে, তত্ত্বের ট্রে কিছু এখনো বানানো বাকি ছিল মিষ্টির, এবং দোকানে অর্ডার দেওয়া ছিল সেগুলো আসছিল। তার সাথে সাথে একটা ছোট তত্ত্বের ট্রে বানাবে বলে এখানে শাক সন্দেশ নিতে চলে এসেছিলাম আমরা। নিয়ে বাড়ি গিয়ে সুন্দর করে রেডি করে নিলাম। এই যে বিয়ের আগের দিনে যে বসে বসে তত্ত্ব সাজানো আর নানান গল্প করা, আগের দিনের মজাটাই আলাদা। আর বিয়ে আসছে সেই মজাটা তো একদমই আলাদা। চলে আসে মনে হয় একদমই শেষ হয়ে গেল তাড়াতাড়ি। তো এখানে আমি পিড়ি বলে, হ্যাঁ পিড়ি সাজাচ্ছিলাম। উপরে ভালো করে মুছে পরিষ্কার করে সেটার ওপরে এরকম পেপার দিয়ে সেলোটেপ দিয়ে আমি আটকে দিয়েছিলাম। তারপরেই চলে এলো দোকান থেকে, মানে মিষ্টির দোকানে যে ট্রেগুলো বানাতে দেওয়া হয়েছিল সেইগুলোই দেখো গাড়ি করে চলে এসছে। এবার একটা একটা করে সবাই নিয়ে আসছে। দেখি দেখি। হ্যাঁ তো নিমকি ট্রে। দেখো হাসো মুখে। বাহ, বাহ, একটু হাসো মামা। তারপর সব ট্রেগুলোকে ঘরে নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে রেখে দেওয়া হলো, কারণ কালকেই তো হচ্ছে গায়ে হলুদ আর তারপরে বিয়ে। আর এখানে লাস্ট একটা তত্ত্ব সাজানো বাকি ছিল, যেটা হচ্ছে বউ ভাতের লেহেঙ্গাটা, যেটাকে পুরো ট্রের মধ্যে সাজাতে আমাদের মাথা খারাপ হয়ে গেছিলো, কারণ লেহেঙ্গাটা এতটা ভারী আর বড় ছিল। তো সুন্দর করে এটা সাজিয়ে দেওয়ার পর আমরা চলে গেছিলাম খেতে, কারণ খুব খিদে পেয়ে গেছিল এত কাজ করে। বললাম তো দাদাকে দিয়ে ঠিক করা যাবে। আমার দাদা তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আমার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। খুব তাড়াতাড়ি বিয়ের ভিডিও, বউ ভাতের ভিডিও আসছে, তার জন্য ওয়েট করো। আর নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও, যাতে ভিডিও আসলে নোটিফিকেশন চলে যায়।